আসসালামু আলাইকুম। চলো আজকে আমরা শিখে নিই ডিএনএ এবং আরএনএ সম্পর্কে। সো ডিএনএ কি? ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এগুলো হচ্ছে আমরা আলটিমেটলি জিন হিসেবে চিনি। সো তোমরা জানো যে জীবের বংশগতির ধারক এবং বাহককে আমরা বলি ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমের ভিতরে তুমি যদি আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে সার্চ করো যারা এই বংশগতির মেসেজগুলা বংশ পরম্পরায় বাবা মা থেকে সন্তানের ভিতরে সঞ্চারিত করে, তাদেরকে আমরা বলি এই ডিএনএ। অর্থাৎ ক্রোমোজোমের ভিতরে আরো সূক্ষ্ম সূক্ষ্ম যে জায়গাগুলা যারা বংশগতির মেসেজটাকে ধরে রাখে সেই জায়গাটাকে আমরা বলি জিন। আর এই জিন হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ডিএনএ এবং অন্যটি হচ্ছে আরএনএ, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন আমরা যারা আধুনিক প্রাণী বা এই যে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলা যারা আমরা প্রকৃতকোষী প্রাণী, এই সমস্ত প্রকৃতকোষী প্রাণীদের ক্ষেত্রে তুমি সিম্পলি একটা কথা মনে রাখতে পারো যে পৃথিবীতে একমাত্র অণুজীব ভাইরাস। এই ভাইরাসটি বাদে বাকি যত কিছু আছে সবার শরীরে এই ডিএনএ এবং আরএনএ দুইটা জিনিসই থাকবে। একমাত্র ভাইরাসের শরীরে যে কোনো একটি থাকবে। ভাইরাস সম্পর্কে আমরা যে ভিডিওতে আলোচনা করছি সেখানে তোমরা জানো যে ভাইরাসে মাত্র দুইটা জিনিস থাকে, একটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং অন্যটি হচ্ছে প্রোটিন। আচ্ছা, তাহলে দেখো এই যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিডটা ছিল ওইটা কিন্তু যে কোনো একটি নিউক্লিক অ্যাসিড, সেটা হতে পারে ডিএনএ, হতে পারে আরএনএ। যেমন এই যে কিছুদিন আগে করোনা ভাইরাস চলে গেল, তো এইটা কি ভাইরাস ছিল? এটা কিন্তু ছিল আরএনএ ভাইরাস, ওটা কিন্তু ডিএনএ ছিল না। দেখছো, তাহলে কিন্তু একটা ভাইরাসের ভিতরে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, কিন্তু আমাদের মতো মানুষের শরীরে কিন্তু বোথ ডিএনএ এবং আরএনএ থাকবে। এবং আরো একটা কথা মনে রাখবা, যেখানে দুইটা জিন থাকবে ডিএনএ এবং আরএনএ, সেখানে এই দুইটার মধ্যে ডমিনেন্ট অর্থাৎ মেইন ভূমিকা পালন করবে যে সে হচ্ছে ডিএনএ। সো আজকে আমরা এই ডিএনএ সম্পর্কে একটু জানবো। তো দেখো, ডিএনএ এর এখানে যে মডেলটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ওয়াটসন এবং ক্রিকের মডেল। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএ সম্পর্কে একটি মডেল প্রদান করে, যেটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। এখন এই মডেলে ওয়াটসন এবং ক্রিক এটাই বলছে যে ডিএনএ হচ্ছে একটা ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স কেন? ডাবল মানে দুই আর হেলিক্স মানে হচ্ছে প্যাচ। দেখো এই যে ডিএনএ এর মডেলটা এখানে দাঁড়ায় আছে সেটা কিন্তু দুইটা প্যাচ, এই যে একটা আর এই একটা, এই দুইটা প্যাচে একটা ডিএনএ তৈরি করা হয়। তাহলে যদি আরএনএ এর ক্ষেত্রে বলতাম তাহলে আরএনএ হচ্ছে সিঙ্গেল হেলিক্স, অর্থাৎ আরএনএ হচ্ছে এক প্যাচ বিশিষ্ট। যদি আমি করোনা ভাইরাসকে আঁকাই কেমন ভাবে আঁকাবো? এই যে দেখো, এটা হচ্ছে করোনা ভাইরাস। কেন? কারণ করোনা ভাইরাস হচ্ছে একটা আরএনএ ভাইরাস, সেখানে আমার সিঙ্গেল হেলিক্স থাকবে, অর্থাৎ ভিতরে এটা হচ্ছে আমার সেই আরএনএ এবং বাইরে এটা হচ্ছে আমার সেই প্রোটিন। শেষ। এরকম একটা চিত্র তোমাদের ইন্টারমিডিয়েটের 19 বইয়েও ছিল। আচ্ছা, এখন দেখো এই যে ডিএনএ এর ভিতরে আমরা যদি এই পাশের চিত্রটা খেয়াল করি, দেখো এখানে কয়েকটা কথা লেখা আছে। একটা হচ্ছে তার যে দুইটা হ্যান্ডেল অর্থাৎ দুইটা প্যাচ, এই প্যাচটার এক পা শুরু হয়েছে 5 প্রাইম দিয়ে, তার অপর পা শেষ হয়েছে 3 প্রাইম দিয়ে। ঠিক অপোজিট হ্যান্ডের পাশের পাশে আছে হচ্ছে 3 প্রাইম এবং অন্য পাশে আছে 5 প্রাইম। তাহলে দেখো যে ডিএনএ ডাবল হেলিক্সে দুইটা হেলিক্স পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করে। কিভাবে? দেখো এর 5 প্রান্ত সাথে আছে এর 3 প্রান্ত, 5 প্রান্ত নাই, আবার এর পাশের সঙ্গে আছে এখানে 3 প্রান্ত। তাহলে কি তারা পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করতেছে না? এখন তাহলে আমরা দুইটা স্ট্র্যান্ড শিখলাম। এখন দেখো স্ট্র্যান্ডের ভিতরে এই যে কয়েকটা দাগ, এই দাগগুলো কি? এই দাগগুলো হচ্ছে নিউক্লিওটাইড। এখন আসল নিউক্লিওটাইডটা কি? নিউক্লিওটাইড হচ্ছে যে এই ডিএনএ এর প্রত্যেকটা প্যাচের ভিতরে, ধরো এই একটা প্যাচ, এই একটা প্যাচের ভিতরে 10টা নিউক্লিওটাইড চেন থাকে। 10টা, তুমি গুনো, 1 2 3 4 5 6 7 8, আরো দুইটা ছিল, এটা হচ্ছে 10টা। টোটাল 10টা নিউক্লিওটাইড চেন থাকবে এই একটা প্যাচের ভিতরে। এখানে আরো দুইটা আছে, এরকম টোটাল 10টা। এখন এই নিউক্লিওটাইড জিনিসটা কি? নিউক্লিওটাইড হচ্ছে ফসফোরাইলেটেড নিউক্লিওসাইড, অর্থাৎ
নিউক্লিওসাইডের ভিতরে থাকবে হচ্ছে দুইটা জিনিস, একটি থাকবে হচ্ছে সুগার এবং একটি থাকবে হচ্ছে নাইট্রোজেন বেস। তাহলে এই ডিএনএর ক্ষেত্রে বা আরএনএর ক্ষেত্রে এই সুগারটিকে আমরা বলবো পেন্টোজ সুগার। পেন্ট মানে হচ্ছে কি 5, তো পেন্টোজ সুগারের ক্ষেত্রে 5টা কার্বন থাকবে, তাই ওটাকে আমরা বলবো পেন্টোজ সুগার, এবং ওইখানে একটা নাইট্রোজেন বেস থাকবে। আর যদি আমরা এটাকে নিউক্লিওটাইড করতে চাই, তখন এই যে নিউক্লিওসাইড তার মধ্যে কি কি ছিল, একটি পেন্টোজ সুগার বা একটি শর্করা এবং একটি নাইট্রোজেন বেস। তাহলে এই পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেসের সঙ্গে যদি আমি একটি ফসফেটকে যুক্ত করি, তাহলে এই পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফেট এই তিনটা মিলে আমার তৈরি হবে নিউক্লিওটাইড। তাহলে দেখছো এই যে প্রত্যেকটা জিনিস এগুলো হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে এই নিউক্লিওটাইডের মধ্যে আমাদের যে নাইট্রোজেন বেসটি আছে, এই নাইট্রোজেন বেসটাই তোমাকে ডিফাইন করে দিবে যে এই নিউক্লিওটাইডটা দিয়ে কি ডিএনএ হবে নাকি এটা দিয়ে আরএনএ হবে। যেমন নাইট্রোজেন বেস হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে পিউরিন, অন্যটি হচ্ছে পাইরিমিডিন। তো পিউরিনের মধ্যে নাইট্রোজেন বেস আছে অ্যাডেনিন আর গুয়ানিন, আর পাইরিমিডিন গ্রুপের মধ্যে আছে হচ্ছে সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। সবসময় মনে রাখবা যে ইউরাসিল এইটি কখনো ডিএনএতে থাকতে পারবে না, আর থায়ামিন যেটা এইটি কখনো আরএনএতে থাকতে পারবে না। অর্থাৎ থায়ামিন সবসময় ডিএনএতে থাকবে আর ইউরাসিল সবসময় আরএনএতে থাকবে। তাহলে থায়ামিন ইউরাসিল যেখানে থাকবে তার উপর ডিপেন্ড করে নির্ভর করবে যে ওই নিউক্লিওটাইডটা কি ডিএনএ নাকি সেটা আরএনএ। এখন এই যে নিউক্লিওটাইড চেইন, এই চেইনের দেখবা যে এই যে প্রত্যেকটা এই যে তোমার মইয়ের মতো করে তৈরি করা হয়েছে, তো এই মইটাকে জাংশন করছে, কনজাংশন হিসেবে কাজ করছে কিন্তু এই নাইট্রোজেন বেসগুলো। যেমন তুমি দেখো যে এখানে এই যে টি মানে কি থায়ামিন, এখানে এতে হচ্ছে অ্যাডেনিন, এটা সাইটোসিন, এটা হচ্ছে গুয়ানিন। এই নাইট্রোজেন বেসগুলো পরস্পরের সঙ্গে বাইন্ড করে ডিএনএ ডাবল হেলিক্সটা তৈরি করে। এখন অ্যাডেনিনের সঙ্গে সবসময় থায়ামিন বন্ধন গঠন করে, আর সাইটোসিনের সঙ্গে সবসময় গুয়ানিন বন্ধন গঠন করে। অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন যদি বন্ধন গঠন করে, তাহলে মনে রাখবা তারা সবসময় দুইটা হাইড্রোজেন বন্ধন দিয়ে বন্ধন গঠন করবে। আর সাইটোসিনের সঙ্গে যখন গুয়ানিন বন্ধন গঠন করবে, তখন সেটি অবশ্যই 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে হতে হবে। এটিকে আমরা কেন হাইড্রোজেন বন্ধন বলি, তার একটা কারণ আছে, সেটা হচ্ছে হাইড্রোজেনের যেহেতু পারমাণবিক সংখ্যা 1, দেখবে হাইড্রোজেনের ভর সংখ্যাও 1, তার নিউট্রন সংখ্যাও 1, অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যা 1, এই সবগুলো দিক থেকে যেহেতু তার সব কিছুই 1, তাই আমরা সিঙ্গেল বন্ধন বোঝানোর জন্য হাইড্রোজেন বন্ধনকে ইউজ করি। আর হচ্ছে দেখো এই যে প্রত্যেকটা প্যাচের ভেতরে বলছিলাম 10টা করে নিউক্লিওটাইড চেইন থাকে, আর এই প্রত্যেকটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম। তাহলে যদি 34 অ্যাংস্ট্রম হয় এই প্যাচের দৈর্ঘ্য, যদি সেখানে 10টি নিউক্লিওটাইড থাকে, তাহলে প্রতি 2টা নিউক্লিওটাইডের মাঝে দূরত্ব কত হবে, 34/10 মানে 3.4 অ্যাংস্ট্রম। এটি হচ্ছে আমাদের ডিএনএ মডেল। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।